আমি আলোচনা করব বর্তমানে ভূ রাজনীতির এমন এক মোড় যা বিশ্ব অর্থনীতি এবং সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিভাবে ইরানের উপর একটি শক্ত ইকোনমিক স্ট্র্যাঙ্গল হোল্ড বা অর্থনৈতিক ফাঁস তৈরি করছে। একটু যাই চীনের দিকে। চীনের উপর আঘাত ও ইরানের তেলের বাজার। দেখেন, আমার ধারণা যেটা বলতেছে সেটা হচ্ছে আমেরিকা এবার সরাসরি ইরানের তেলের সবচেয়ে বড় খদ্দের মানে কাস্টমার চীন, তাদেরকে টার্গেট করতেছে। ইরানের প্রায় 80 থেকে 90% তেল চীনে যায়। ট্রাম্প প্রশাসন চীনের টিপট রিফাইনারি মানে এই রিফাইনারিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা শ্যাংডং প্রদেশে অবস্থিত। এই ছোট্ট ছোট্ট স্বাধীন রিফাইনারিগুলোর মাধ্যমে ইরানের তেল কেনা বন্ধ করতে বাধ্য করবে। এছাড়া 40টি শিপিং কোম্পানির সমন্বয়ে গঠিত ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজ বহরের উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর ফলে ইরানের লাইফলাইন বা জীবন রেখা কার্যত অচল হয়ে পড়েছে। একটু নজর দেই পাকিস্তানের করাচি বন্দরের দিকে। সেখানে প্রায় 3000 কন্টেনার আটকে আছে, যা ইরানে যাওয়ার কথা ছিল। কেন এই কন্টেনারগুলো পাকিস্তান হয়ে যাচ্ছে সেটা এখন প্রশ্ন। আমার কাছে মনে হয় এখানে বড় কোনো রহস্য আছে। এর ভেতরে কি কেবল আসবাবপত্র আছে, নাকি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল রয়েছে? আমেরিকা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, কারণ ইরান সমুদ্রপথের বদলে পাকিস্তানের মধ্য দিয়ে স্থলপথে চীনের সাথে বাণিজ্য করার চেষ্টা করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। এবার আসি ন্যাটোর প্রসঙ্গে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে যারা আমেরিকাকে সংকটের সময় সাহায্য করেনি তাদের আর রেহাই নেই। বিশেষ করে স্পেন এবং ফ্রান্সের মতো দেশ, যারা আমেরিকার বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। তাদের উপর ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ। ট্রাম্পের নতুন নীতি অনুযায়ী যারা সহযোগিতা করবে না তাদের ন্যাটোর গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এমনকি ইউকেকে চাপে রাখতে ট্রাম্প ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে আর্জেন্টিনার দাবিকে সমর্থন করার কথা ভাবছেন, যা একটি বিশাল কূটনৈতিক সিদ্ধান্ত। সবশেষে এখানে পাকিস্তানের একটা ভূমিকা আছে সেটা লক্ষ্য করুন। তারা একদিকে আমেরিকার থেকে সাহায্য নিচ্ছে, আবার অন্যদিকে চীনের সাথে মিলে ইরানের জন্য মধ্যস্থতাকারী সাজছে। তবে ইরান বুঝতে পেরেছে যে পাকিস্তানের মাটিতে আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা করা তাদের জন্য একটি কৌশলগত ভুল, দ্যাট ইজ স্ট্র্যাটেজিক মিস্টেক। আমার মতে ওমানের মতো দক্ষ মধ্যস্থতাকারী থাকতে পাকিস্তানের উপর ভরসা করা ইরানের জন্য চরম ভুল প্রমাণিত হয়েছে। সামগ্রিকভাবে বলতে গেলে ট্রাম্পের এই নীতি কেবল যুদ্ধের হুমকি নয়, বরং অর্থনৈতিকভাবে ইরানকে ভেতর থেকে ভেঙে দেওয়ার একটি সুপরিকল্পিত ছক। বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন
দেখার বিষয়। ধন্যবাদ।